৳20 র জন্য ছোটলোকি। আজকে আপনাদের সাথে একটা নুতেল্লা চিজ কেকের ডেকোরেশন করব। সাথে একটা ছোটলোক কাস্টমারের কাহিনী বলব। সে আমার থেকে একবারই পারচেজ করেছে। এরপর আর করেনি। আর আমি চাইও না সে আমার থেকে কখনো পারচেজ করুক। কারণ এরকম ছোটলোক মন মানসিকতা নিয়ে আসলে আমার কাস্টমার না হয় আমি মনে করব বেটার। সো কেন এরকম গালমন্দ করছি সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আমার পেইজে যখনই কেউ কোনো কিছু অর্ডার করে আমরা অলওয়েজ হাফ অ্যামাউন্ট হচ্ছে অ্যাডভান্স নিয়ে থাকি। তো আমরা কাস্টমারকে ২ টা অপশন দেই। ইদার আপনি ব্যাংকে পে করবেন অথবা বিকাশে পে করবেন। বিকাশের যে অ্যাকাউন্ট সেটা তো বিজনেস অ্যাকাউন্ট না আমাদের। যার জন্য অলওয়েজ ক্যাশ আউট চার্জটা এড হয়। তো সেই কাস্টমারও রীতিমতো আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে হাফ, সাথে হচ্ছে গিয়ে ক্যাশ আউট চার্জ ৳20 এড করে। তো যখন ডেলিভারি ম্যান তার পার্সেলটা নিয়ে যায় এবং ডিউ অ্যামাউন্টটা বলে, তখন সে সেই ৳20 দিতে নারাজ। নারাজ তো নারাজই, সাথে আমার ডেলিভারি ম্যানের সাথে এত মিসবিহেভ করে। আচ্ছা, আপনারা এত টাকার কেক অর্ডার দিয়ে খেতে পারেন। আর ৳20 র জন্য একজন গরিব মানুষের সাথে এত মিসবিহেভ, মানে কি আর বলবো? এরকম মানুষ আমার ক্লায়েন্ট না হয় বেটার। কারণ আমার 99% ক্লায়েন্টই আমার রিপিট ক্লায়েন্ট, প্লাস ওদের বিহেভিয়ার অনেক বেশি ভালো। যার জন্য আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত বিজনেস করে অনেক শান্তি পাচ্ছি। কিন্তু এই যে এই ১-২ জন ছোটলোক মানুষের জন্য মনটাই খারাপ হয়ে যায়। আমার সাথে মিসবিহেভ করুক সেটা আমি উত্তর দিতে পারব। কিন্তু এরকম একজন অসহায় মানুষদের সাথে যখন মিসবিহেভ করেন তখন আসলে তাদের দিনটাই আপনারা নষ্ট করে দেন। এত কষ্ট করে রাস্তার জ্যামজট ঠেলে যখন আপনার পার্সেলটা সুন্দর মতো ডেলিভারি দেয়, ৳20 র জন্য মিসবিহেভ করার কোনো মানেই হয় না। যেখানে আমাদের রুলস রেগুলেশন আমরা সুন্দরভাবে আপনাদেরকে বলে দেই। সো কোনো পেজ থেকে অর্ডার করার আগে অবশ্যই রুলস রেগুলেশন পড়ে তারপর অর্ডার করবেন। আপনার মন মতো না হলে আপনি নিবেন না। কিন্তু একটা জিনিস নিয়ে যখন মিসবিহেভ করেন তখন আপনার পারিবারিক শিক্ষার পরিচয় দেন আমাদেরকে।